ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন, যেগুলো শুধুমাত্র বোর্ড পরীক্ষায় আসছে ওই প্রশ্নগুলো সুন্দর করে দেখে যাবে, তাহলে ইনশাআল্লাহ কমন চলে আসবে। এখানে তোমাকে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের ভিতর থেকেই আমি অনুধাবন প্রশ্নগুলো দিচ্ছি। আর এই অনুধাবন যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের যে পিডিএফ, ওইটা আমাদের যে পেজ টিচ মিজান বিডি, এই যে আমাদের পেজ দেখো, এই যে টিচ, তারপরে মিজান, তারপরে বিডি। তুমি ফেসবুকে আসবে, এসে টিচ মিজান বিডি সার্চ করবে। সার্চ করলেই দেখবে আমার পেজটা চলে আসছে। পেজটাকে ফলো দিবা, ফলো দিয়ে ভিতরে ঢুকে তোমার যে পিডিএফগুলো আছে ডাউনলোড করে পড়া শুরু করবা, একদম গটাগট পড়ে ফেলবা। ঠিক আছে? তোমরা যারা ইউটিউব থেকে বা টিকটক থেকে ভিডিও দেখো, খালি বলো পিডিএফ কই স্যার, পিডিএফ কই স্যার। পিডিএফ তো আমি বলেছি বারবার যে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে, এখান থেকে এসে তুমি নিয়ে চলে যাও। বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে। এখন পড়া শুরু করি। আমরা এখন প্রথম অধ্যায় আলোচনা করছি। তো প্রথম অধ্যায়ের যে প্রথম যে প্রশ্নটা আছে এখানে দেখো, এই যে ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন, কেন বলেছেন? এটা তোমাকে বলছে ব্যাখ্যা করতে। ওকে, এই প্রশ্নটা পড়বা সুন্দর করে, এখানে উত্তর দেওয়া আছে, পিডিএফ তোমরা ওখান থেকে দেখে পড়ে নিও। ওকে, এর পরের যে কোয়েশ্চনটা, মুসলমানদের বিজয়ের প্রাককালে ভারতের যে সামাজিক অবস্থা ছিল ওই অবস্থার বলছে তোমাকে বর্ণনা করতে। ওকে, দেখো এখন আরেকটা কথা বলে রাখি, তোমরা প্রচুর পরিমাণ খ নং অংশে অনুধাবনমূলক প্রশ্নে অযথা কথা লেখো। তুমি কম লেখো, সেখানে নাম্বার বেশি আসবে। যে কথাটা চেয়েছে ওই কথাটা লেখো। ওকে, তাহলে এই প্রশ্নটা পড়বে। আর পরের যে কোয়েশ্চন, মুসলমানের আগমনে পূর্বে ভারতীয় সমাজে নারীদের অবস্থা কেমন ছিল? অর্থাৎ মুসলমানরা যখন ভারতে এখনো আসে নাই, তার অবস্থার আগে কেমন ছিল নারীদের অবস্থা? এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটাও পড়বে। ওকে, আমি লাল কালারটা মুছে দিচ্ছি, অনেকে স্ক্রিনশট নিতে পারে। ওকে, আর যারা পিডিএফ পড়বা তো পড়বাই। এরপরে আছে সতীদাহ প্রথা। এই প্রশ্নটা প্রায় কম বেশি সব বোর্ডের মধ্যে আসবে। এই প্রশ্নটা, সতীদাহ প্রথা কে চালু করলো, কিভাবে আসলো, ইত্যাদি ইত্যাদি, এই পুরা জিনিসটা তুমি এখান থেকে পড়বে। ওকে, এই প্রশ্নটা। এরপরে 11 নম্বর প্রশ্নটা, রাজা দাহিরের স্ত্রী জৌহর ব্রত পালন করেন কেন? এই প্রশ্নটা পড়বে। ওকে, 11 নম্বর যে কোয়েশ্চনটা আছে না, 11 নম্বর কোয়েশ্চন ওইটা। তারপরের যে কোয়েশ্চন সেটা হলো এই যে 14 নম্বর কোয়েশ্চনটা, সুলতান মাহমুদের অভিযানের মূল উদ্দেশ্যটা কী ছিল? আর এই প্রশ্নটা পরীক্ষা আসবে, মানে আসছে। এই যে আল বিরুনির পরিচয়টা দেও। আমরা কিন্তু অবজেক্টিভে পড়ছি যে আল বিরুনি কে ছিলেন, এখানে দেওয়া আছে, এখান থেকে স্ক্রিনশট তুলতে পারো, অথবা আমাদের যে পেজ আছে ওখানে পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে নিতে পারো। আরেকটা কোয়েশ্চন হলো সুলতান মাহমুদের সোমনাথ মন্দির বিজয়, সোমনাথ মন্দির কোথায় ছিল, কবে বিজয় করছে, এগুলা কিন্তু আমরা অবজেক্টিভে পড়েছি। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এই যে শাহনামা কি, এটা ব্যাখ্যা করো। যে 18 নম্বর যে কোয়েশ্চনটা এটা। ওকে, তারপরে আছে 19 নম্বর, আলাউদ্দিন হুসাইনিকে জাহানসুজ বলা হয় কেন? তারপর তরাইনের যুদ্ধ, এগুলা ইতিহাসের মতো করে পড়লেই মনে থাকবে। তারপরে দেখো যে তরাইনের যুদ্ধ আছে, এই যুদ্ধের মধ্যে যে কি কি হয়েছিল, গুরুত্বটা কি, এটা বলছে ব্যাখ্যা কর। তো আমাদের প্রথম অধ্যায় থেকে যে কয়টা দিয়েছি এই কয়টাই। ওকে, আমরা চলে আসছি তৃতীয় অধ্যায়ের মধ্যে। তৃতীয় অধ্যায়ের প্রথম যে কোয়েশ্চেন সেটা হলো এই যে মুঘলদের পরিচয়, এটা অবশ্যই পড়বে। এই যে পানিপথের যুদ্ধ, যদিও এটা বোর্ডে আসে নাই কিন্তু এবার আসতে পারে, যে পানিপথের যুদ্ধটা, এই যে বোর্ডে আসছে পানিপথের যুদ্ধ, এটা পড়বে। ওকে, তারপরের যে কোয়েশ্চনটা দেখো, যে তুজুক ই কারবারি বাবরি, দেখো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই এই প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে পারো এখান থেকে, অথবা তুমি ইচ্ছা করলে পিডিএফ থেকেও পড়তে পারো। তারপরে দেখো এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক, এই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রুট কি, এটা এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো স্ক্রিনশট তুলে নাও। তারপরের যে কোয়েশ্চনটা লক্ষ্য করো, এই যে কবুলিয়ত এবং পাট্রা বলতে কি বোঝায়, এই প্রশ্নটাও পড়বে। আর পানিপথের যুদ্ধ তো এটা পড়বাই, অবশ্যই পড়বা, পানিপথের যুদ্ধ থেকে প্রশ্ন আসবে। এরপরে এই 14 নম্বর প্রশ্নটা, এই যে মনসবদারি যে কোয়েশ্চনটা আছে, এটা অবশ্যই পড়বে। এখান থেকে স্ক্রিনশট তুলে নাও, তাহলেই হয়ে গেল। আর এই যে সম্রাট শাহজাহানের পুত্রের মধ্যে যে সংগঠিত হয়েছিল, উত্তরাধিকারী নিয়ে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের কেন হয়েছিল, এই কারণটা পড়বা, 18 নম্বর কোয়েশ্চনটা। তারপরে এই যে 25 নম্বরটা, এই অঙ্গরাজ্যকে জিন্তাপির বলা হয় কেন? তারপরে এই তাজমহল কি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা এখানে আর নাই। এবার চলে আসছি আমরা পঞ্চম অধ্যায়ে। এই যে শহীদ মিনার, এই শহীদ মিনার আসলে কেন বানানো হয়েছে, উদ্দেশ্যটা কি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নটা পড়বা। আর এই যে তমুদ্দুন মজলিস, এই প্রশ্নটা অনেক বোর্ডের মধ্যে আসবে। এই তমুদ্দুন মজলিস যেটা আছে এটা,
ওকে। আর এই যে লাস্টের যে তিন নাম্বার যে কোয়েশ্চনটা, এই যে 3 নাম্বার, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম চাই, এই প্রশ্নটা অবশ্যই পড়বা এখান থেকে। তারপরে এই রাষ্ট্রভাষা সংগ্রাম এটা পড়বা। তারপরে যে 21শে ফেব্রুয়ারি কেন আমরা স্মরণ করি, 21শে ফেব্রুয়ারি, এগুলো ইচ্ছা করলে তুমি স্ক্রিনশট নিতে পারো, অথবা ইচ্ছা করলে তুমি আমাদের যে পিডিএফ আছে ওইটাও নিতে পারো। যে বাঙালি চেতনা, অনেক বোর্ডের মধ্যে এটা আসবে, বাঙালি চেতনা সম্পর্কে কি বুঝো তুমি, এগুলো আসবে পরীক্ষায়। তারপরে যুক্তফ্রন্ট নিয়ে প্রশ্ন আসে নাই, কিন্তু এবার আসতে পারে, যুক্তফ্রন্ট নিয়ে দেখে যাও। এই বাঙালি জাতির মুক্তির সনদ, এটা তো প্রায় সময় আসে, এবারও আসবে ইনশাল্লাহ। দেখো প্রশ্নটা, স্ক্রিনশট তুলতে পারো পড়ার জন্যে। তারপরে যে 1969 সালের গণ অভ্যুত্থান, এই প্রশ্ন মিলিয়ে দিবে 24-এর সাথে, অথবা 1952 সাথে মিলিয়ে কিন্তু চেঞ্জ করে দেবে, এটা আসবে পরীক্ষায়। 1969 সালের গণ অভ্যুত্থান কী করেছিল বা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো আসবে। আমরা দেখতে দেখতে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। 1970 সালের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আসলে কেন হয়েছিল, কী জন্য হয়েছিল ইত্যাদি, এবং সে ক্ষমতা পেয়েছিল কিনা, এই ব্যাপারটা এখানে বলা আছে, এটা অবশ্যই পড়বা। ওকে। তারপর ইয়াহিয়া সরকার বঙ্গবন্ধুর কাছে থেকে ক্ষমতা হস্তান্তর করেনি, এটা একটু দেখো, আসার সম্ভাবনা নাই, খুবই কম। তারপরের যে কোয়েশ্চান, 11 নাম্বার কোয়েশ্চানে যে 25শে মার্চের রাতকে আসলে কালো রাত বলা হয় কেন, এই প্রশ্নটা পড়বা। ওকে। তারপর যে অপারেশন সার্চলাইট আসে নাই কখনো, আশা করছি আসবে না। এই যে এদিকে আবার আসছে, এই যে অপারেশন সার্চলাইট, এটা অবশ্যই পড়বা। মোটামুটি ইম্পর্ট্যান্ট যেগুলো ছিল আমি সবগুলো দিয়েছি, আশা করছি আর ভিতর থেকেই আসবে। কারণ তোমাদের প্রশ্ন যেহেতু হবে কত সেট, 11 সেট প্রশ্ন হবে না, এর থেকে 60টা প্রশ্ন তোমার হলেই হয়ে গেল। ওকে, সেজন্য কমন পাইবা, এটা নিয়ে অত দুশ্চিন্তার কোনো কিছু নাই। ঠিক আছে, তোমরা পিডিএফটা দেখে নাও, পিডিএফটা দেখে সুন্দর করে পড়ে নাও। ধন্যবাদ সবাইকে।